জিকির হলো রিজিকের দুয়ারের চাবি। জিকির জাকেরকে মজকুর বানায়, জিকির জাকেরের চেহারাকে সুন্দর করে দেয়, জিকির জাকেরের কলিজাটাকে সুন্দর করে দেয়, জিকির জাকেরের সম্পদকে বরকতময় করে দেয়, জিকির জাকেরকে সুস্থতার জীবন দিয়ে দেয়, জিকির জাকেরকে সকলের ভালোবাসার পাত্র বানিয়ে দেয়, জিকির জাকেরকে মজকুর বানিয়ে দেয়, জিকির জাকেরকে মাহবুব বানিয়ে দেয়, জিকির জাকেরকে দামি বানায় দেয়, জিকির জাকেরকে দুনিয়াতে দামি বানায়, আখরাতে দামি বানায়, জিকির জাকেরকে সকলের কাছে প্রিয় বানায় দেয়। সুবহানাল্লাহ। কি ছিল উজানির পিসা হুজুর রহমাতুল্লাহ পুঁজি কি ছিল? কারি ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ পুঁজি কি ছিল? জিকির তাদেরকে কত দামি বানাইছে, জিকির এই মানুষগুলোকে কত দামি বানিয়েছে, জিকির এই মানুষগুলোকে কত দামি বানিয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন এই আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা ফরমান, সমস্ত নারী আর পুরুষ যারা 10 গুণে গুণী হবে, 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ, আমি আল্লাহ আমার মাগফিরাতটা তাদের জন্যই রেডি করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি মাগফিরাত তার জন্যই রাখছি। বলেন মাগফিরাত কি? তার জন্যই রাখছি। 10 গুণে গুণী যারা, বলেন মাগফিরাত পাবে তারা, আজরে আজিম পাবে তারা, মহাপুরস্কার তারাই পাবে, আর মাগফিরাত তারা পাবে যারা 10 গুণে গুণী হবে। কয় গুণে গুণী? 10 গুণে গুণী। ওয়াদাটা কার? আল্লাহ তাআলা। আ'আদ্দা লাহুম, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। আগে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর এখানে বলেন আ'আদ্দা লাহুম। উইদ্দাত এটাও মাজি, আ'আদ্দা এটাও মাজি, অর্থাৎ এরা যদি এই 10 গুণ হাসিল করে, এরা 10 গুণ হাসিল করবে সামনে, আর আমি পেছনেই এদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। তাহলে এই 10 গুণ শিখা কতটা জরুরি, বুঝা কতটা জরুরি। প্রতিটা নারী পুরুষ এই 10 গুণ বুঝার শিখা কতটা জরুরি। আগে তো শিখা, আগে তো শিখা, পরে তো কি করা, বলেন বিশ্বাস করা, পরে তো করা, আগে তো শিখা। এখন শিখলামই তো না যে 10 গুণ কি কি, এটা বুঝলামই তো না। আমি তো 10 গুণ বুঝিই নাই। এজন্য এই 10 গুণ শিখাবার ফ্যাক্টরি মাদ্রাসা। বলেন এই 10 গুণ শিখাবার ফ্যাক্টরি কি? মাদ্রাসা। ছেলেদের জন্য মাদ্রাসা, মেয়েদের জন্য মাদ্রাসা। কোনো বাচ্চা কোনো মানুষ মাদ্রাসার সাথে যাবে না আর তার এই 10 গুণ হাসিল হয়ে যাবে, এটা অসম্ভব কল্পনা। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা, তুমি মাদার গাছ থেকে, মান্দার গাছ থেকে কখনো কাটা পাবা, আঙ্গুর পাবা না। মান্দার গাছ থেকে আম পাওয়া যায় না। বিয়ে ছাড়া বাচ্চা হয় না, বিয়ে ছাড়া বাচ্চার আশা করা যায় না। গাভী ছাড়া দুধ হয় না, ছাগল ছাড়া বাচ্চা হয় না, মুরগি ছাড়া ডিম হয় না, আম গাছ ছাড়া আম হয় না। আর মাদ্রাসা ছাড়া এই 10 গুণ হবে না, হবে না। হবে আর কি, ভাষা ভাষা শব্দ হবে, 1 অংশ হবে, 2 অংশ হবে, 0.5 হবে, 0.10 হবে, 100 হবে না। 100 কি? শতভাগ নিশ্চিতভাবে হবে না। এটা হওয়ার জন্য রাস্তাই শুধু মাদ্রাসা। আপনি শাকের দোকানে গেলেন না, আপনি শাক পাবেন কোথায়? আর ওষুধের দোকানে গিয়ে যদি আপনি শাক তালাশ করেন, তা আপনার কি মাথা ঠিক আছে? কি ভাই, শাকের দোকানে গিয়ে যদি ওষুধ তালাশ করে, এই লোকটার কি মাথা ঠিক আছে? তো সে 10 গুণে গুণী হবে না, সে মাগফিরাত পাবে কিভাবে? আর সে স্কুলে গিয়ে 10 গুণ তালাশ করে, এটার মাথা ঠিক আছে? মনে বুঝেন না। মাগফিরাত তালাশ করে স্কুলে গিয়ে, মাথা ঠিক আছে? কলেজে গিয়ে মাগফিরাত তালাশ করে, মাথা ঠিক আছে? গার্মেন্টসে গিয়ে মাগফিরাত তালাশ করে, মাথা ঠিক আছে? তাহলে আমি শাক পাইতে হলে কোথায় যাব? শাকের দোকানে। আম পাইতে হলে কোথায় যাব? আমের দোকানে। তাহলে মাছের কাছে। এই 10 গুণ কোথায় পাওয়া যাবে? মাদ্রাসা। এই জন্য সমাজের জন্য মাদ্রাসার প্রয়োজন কত, এই সমাজের জন্য অক্সিজেনের প্রয়োজন যত। আশ্চর্য কথা, আমাদের মোহতামিম সাহেব বসুন্ধরা পড়ছেন, আমিও বসুন্ধরা পড়ছি। আমি বসুন্ধরা পড়ি না, আমি হুজুরের কাছে পড়ছি। মুফতি আব্দুর রাজ্জাক হুজুরের খাদেম ছিলাম আমি পূর্ণাঙ্গ 1 বছর। আমি হুজুরের কামরায় ছিলাম পূর্ণাঙ্গ 1 বছর, আমি হুজুরের কাছে ছিলাম। তো মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরের মেজাজ কি ছিল, যে তখন এটা ছিল তখনকার মেজাজ, ঠিক আছে নি কথা? যদি এই আজকের এই হালত দেখতো, আজকের এই নারী নীতি দেখতো,
আজকের এই নারী নীতি কেন হলো? আমরা হব বেশ্যা, বুঝে নিব হেচ্ছা। নাউজুবিল্লাহ বলেন। মিছিল করে হাজার হাজার নারী রাস্তায়, আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। আপনি বলেন এই পরিবার, এই পরিবেশ, এই জাতি কোত্থেকে তৈরি হলো? মাদ্রাসা থেকে তৈরি হয়েছে নাকি? যদি এরা কেউ মাদ্রাসায় পড়তো 2 বছর 3 বছর, এরা কি জীবনে এই শব্দ বলতে পারতো? এটা কি কোনো কুকুর তার জীবনের এই স্লোগান দিছে? কোনো শুয়োরের জীবনে এই স্লোগান দিছে? আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। কি হয়? তাহলে এই জঘন্য পরিবেশ তৈরি হলো কেন? আমি বলি, যদি আজ থেকে 30 বছর আগে এই মহিলা মাদ্রাসাগুলো তৈরি হইতো, হয়তোবা বাংলাদেশে মুমতাজের মতো পাপিষ্ঠা তৈরি হইতো না, পাপিয়ার মতো পাপিষ্ঠা তৈরি হইতো না। কি ভাই? 2টা মহিলাই তো বাংলাদেশের কত হাজার নিহত হয়েছে এই পর্যন্ত 2 মহিলার কারণে। মনে হয় বুঝেন নাই? 2টা মহিলার কারণে বাংলাদেশে কত হাজার নিহত হয়েছে। বাংলাদেশে কত হাজার মা সন্তান হারা হয়েছে 2 মহিলার কারণে। বাংলাদেশে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কারণে ক হাজার মানুষ, আমেরিকাতে ক হাজার মা সন্তান হারা হয়েছে, একজনও হয় নাই। মনে হয় বুঝেন না কথা। আমেরিকাতে ক হাজার স্বামী স্ত্রী হারা হয়েছে জো বাইডেনের কারণে, একজনও হয় নাই। আমাদের 2 জনের কারণে কত হাজার মহিলা স্বামী হারা হয়েছে, কত হাজার মা সন্তান হারা হয়েছে, কত হাজার বাবা সন্তান হারা হয়েছে। হয়েছে না বলেন? যদি আজ থেকে 50 বছর আগে, 70 বছর আগে এদেশে মহিলা মাদ্রাসা হইতো, তো হয়তো এই 2 জনও তৈরি হইতো না, এই 2 জনও তৈরি হইতো না, এই 2 জনের দ্বারা বাংলাদেশে এত ক্ষতি হইতো না। কালকে যে একটা মানুষকে এভাবে হত্যা করলো, পাথর নিক্ষেপে তাকে হত্যা করলো, কি এরা 2 জন যদি তৈরি না হইতো তো এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হইতো না, এরা যদি তৈরি না হইতো। এজন্য আপনার আখেরি ঠিকানা, আপনার সন্তানকে বানাবার আখেরি ঠিকানা, আপনার ছেলেকে বাঁচাবার আখেরি ঠিকানা, আপনার মেয়েকে বাঁচাবার আখেরি ঠিকানা, সর্বশেষ ঠিকানা, সর্বশেষ ফ্যাক্টরি মাদ্রাসা। সর্বশেষ ফ্যাক্টরি কি? মাদ্রাসা। আচ্ছা, আমি হাজি সাহেবকে বললাম, হাজি সাহেব আমাকে 1000 টাকা দেন। হাজি সাহেব বললেন যে হুজুর আপনি আমার বাসায় যান, চাবিটা আমার ড্রয়ারে রাখা আছে, ড্রয়ার থেকে চাবিটা খুলে আমার আলমারিটা খুললে ওই বক্সে টাকা আছে, আপনি নিয়ে আসেন। আচ্ছা, আমি গিয়া চাবিটা ড্রয়ারে খুঁজলাম না, আমি আলমারির উপরে চাবিটা খুঁজতেছি, তোষকের নিচে চাবিটা খুঁজতেছি। বলেন আমার এই চাবি আমি কবে, হাজি সাহেবের চাবি আমি কবে পাবো? কিয়ামত পর্যন্ত খুঁজলে চাবি পাওয়া যাবে? আমি খুঁজতে খুঁজতে আমার জিন্দেগি শেষ হবে, চাবি তো আর পাওয়া যাবে না। কেন? চাবি তো জায়গা মতো, আর আমি চাবি খুঁজি নেই। চাবির যিনি মালিক, চাবির যিনি মালিক তিনি যেখানে রেখেছেন আমি তো সেটা খুঁজি নাই, সেখানে তো আমি খুঁজি নাই। তা আমি এই চাবি পাবো কোথায়? আমি এই টাকা কবে উঠাবো? তা আল্লাহ তাআলা শান্তির নীড় রেখে দিয়েছেন, শান্তির ঠিকানা রেখে দিয়েছেন ঈমান আমলের মধ্যে, আর ঈমান আমল শিখার রাস্তা রেখে দিয়েছেন মাদ্রাসা। কি ভাই? শান্তির মালিক কে? এবার শান্তির নীড়ের চাবি কোথায়? ঈমান আমল। শান্তির নীড়ের চাবি কি? ঈমান আমল। এবার ঈমান আমলের শিখার জায়গা কোথায়? তা আপনি মাদ্রাসায় দিলেন না, আপনার ছেলে আপনাকে জীবনে শান্তিতে ভরে দিবে, এই আশা আপনি কেমনে করলেন? আপনারা বলবেন আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই আমরা তো কিছুটা করছি, আমরা এটা হলো মাদ্রাসাওয়ালাদের ছোঁয়ায় আপনারা বেড়ে উঠেছেন, এই জন্য হয়েছে। বাস্তব না বাস্তব বলেন? আমরা হয় মাদ্রাসায় পড়ছি, না মাদ্রাসার ছোঁয়ার মাদ্রাসাওয়ালাদের কি সংস্পর্শে আমরা আছি, এই জন্য আমরা কিছুটা মানুষ আছি। বাংলাদেশের শেষ ভালোটুকু যেটা বেঁচে আছে, শেষ ভালোটুকু যেটা টিকে আছে, শুধুই বাংলাদেশের মাদ্রাসাগুলোর বরকতে। আচ্ছা, কালকে যে পাথর নিক্ষেপ হত্যা করছে, এদের 4 জন যে 5 জন এরা কোন মাদ্রাসার ছাত্র? হ্যাঁ, এরা কবে তবলিগে গেছে? এরা জীবনে কবে তবলিগে গেছে? এরা কবে কোনো আল্লাহওয়ালার মজলিসে গেছে? কি ভাই? তাহলে আমরা কি বুঝলাম বলেন? মাদ্রাসা হলো আসল ঠিকানা। বলেন সুখের ঠিকানা, শান্তির ঠিকানা। মাদ্রাসা সুখের ঠিকানা, মাদ্রাসা শান্তির ঠিকানা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও,
চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুটো বানাবো, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি চাই পুরুষ হই, চাই মহিলা হই, আমার জন্য রব দিয়েছেন দু কাজ, নিজের জন্য রেখে দিয়েছেন দুইটা কাজ। আমার জন্য রেখেছেন ঈমান আমল, আর নিজের জন্য রেখেছেন আমার দুনিয়া আমার আখিরাত। আমার দুনিয়া বানাবার জিম্মাদার কে? আমার দুনিয়া সুখের জিন্দেগি দেওয়ার জিম্মাদার কে? আমার দুনিয়া সুখের চাবি কার হাতে? আমার আখিরাতের সুখের চাবি কার হাতে? তো তিনি আমাকে বলেছেন তোমার জন্য আমি ঠিকানা বলে দিয়েছি, তুমি করবা ঈমান আমল, আমি বানাবো দুনিয়া আখিরাত। বলেন আমার কাজ কি? ঈমান আমল। বলেন আমার কাজ কি? আর আল্লাহর কাজ কি? আমার দুনিয়া আমার আখিরাত। বলেন আমার দুনিয়া, আমাকে সুন্দর এক দুনিয়া দিবেন তিনি, আমাকে সুন্দর এক জান্নাত দিবেন তিনি। কি ভাই? তাহলে আমাকে দুনিয়াতে হায়াত তয়্যিবা দিবেন, আখিরাতে জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। লেকিন আমার কাছ থেকে কি চাচ্ছেন? আচ্ছা আমি মরিচ খেতে মরিচ লাগাইলাম না, এবার যখন সবাই মরিচ তোলে তখন আমি গেছি মরিচ তুলতে, বলেন না, জবাব দেন না। আমি মরিচ লাগাইলাম না, সবাই যখন মরিচ তুলতে গেছে তখন আমি মরিচ তুলতে গেছি, মানুষ কি বলবে বলেন? আচ্ছা কত নম্বরের পাগল তুই? তুই মরিচ লাগাইলি না, তুই মরিচ তুলতে আলি কি লিগা? এখন বলেন তো, আমার দুনিয়াতে শান্তি, আমার আখিরাতে নাজাত, আমার আখিরাতের জান্নাত, দুনিয়াতে রহমত, দুনিয়াতে শান্তি, আখিরাতের নাজাত, এটার ঠিকানা আল্লাহ কি দিছেন? ঈমান আমল। তা আমি ঈমান আমল করলাম না, দুনিয়াতে শান্তি পাইতাম কা? এ আমার কাছে কিছু মহিলা যায়, কিছু পুরুষ যায়, হুজুর অশান্তিতে আছে। কি অশান্তি? হুজুর জামাই কষ্ট দেয়। আমি কি, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? পড়ি না। আমি কি, আপনি আল্লাহটা মানতেন না, জামাই আপনারটা মানতো কা? কি হুজুর বিবিটা কথা শুনে না, বিবিটা কথা শুনে না। আমি কি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি না হুজুর। তো আপনি আল্লাহটা মানেন না, বিবি আপনারটা মানতো কা? বুঝেন না কথা বলে? হুজুর ছেলেরা তো কথা শুনে না, আপনি আল্লাহটা শুনেন না, ছেলেরা আপনারটাও শুনতো কা? আপনি আল্লাহটা নষ্ট করছেন, ছেলে আপনারটা মানবে কেন? আপনি কি ছেলের বানানেওয়ালা? কথা বলে না। আমি কি স্ত্রী বানানেওয়ালা? আমি কি স্ত্রীর সব দেনেওয়ালা? আমি কি স্ত্রীর হাত পা সব আমি দিছি? তো আমি 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 আল্লাহটা মানলাম না, স্ত্রী আমারটা মানবে কেন? হ্যাঁ, আমি আল্লাহটা মানলাম না, স্ত্রী আমারটা মানবে কেন? আর আমরা আমরা যখন হুজুরা যখন ওয়াজ করি মা বোনদের উদ্দেশ্যে, তখন মা বোনদেরকে খুব বকাঝকা করি, মা বোনদেরকে খুব কি করি? বকাঝকা করে, মা বোনদেরকে বকাবকি করে। লেকিন আপনি মা বোনদেরকে শিখালেন কবে? আগে তো শিখায় পরে তো বকা দেয়। আগে তো শিখায় পরে তো বকা দেয়। আমার ছোট্ট মাদ্রাসায় মেয়েদের মজলিস হয়, 3000, 3500, 4000 মহিলা হয়, অসংখ্য মহিলা হয়। তো এই মজলিস যখন আমরা শুরু করি তখন বলছি যে যাদের কাছে বোরকা নাই আপনি বোরকা ছাড়াই চলে আসবেন, বোরকা ছাড়াই আপনি আসবেন। আর যার বোরকা কিনতে মন চায়, টাকা নাই, আপনি আমার কাছে আসলে আমি বোরকা কিনে দিব। হাত মোজা পা মোজা নাই, আপনি হাত মোজা পা মোজা ছাড়া আসবেন, যা নাই তা ছাড়াই আসবেন। আর যদি লাগে টাকা নাই, আমার কাছে চাইলে আমি টাকা দিয়ে দিব। একজন মানুষও আমার কাছে আর টাকা চায় নাই, আর এখন কেউ বোরকা ছাড়া আসে না। আর লালমতি গ্রাম আর সুদর্ণপুর গ্রামে আলহামদুলিল্লাহ 1% মহিলা বেবোরকা, বোরকা ছাড়া 1% মহিলা এখন নাই। 40 দিন থেকে যায় সুদর্ণপুর, একটা দেখলে 100 টাকা জরিমানা দেব। একজন যদি কেউ আসে বুঝতে হবে বাইরে থেকে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে না মেয়েদেরকে বকাঝকা করা, না আগে সবক দেওয়া? আচ্ছা যে আমার ক্লাসে ভর্তি হয় না তাকে আমি বকবো কেন? কি তো মেয়েদেরকে খালি বকাঝকা করে, এই জন্য মেয়েদেরকে শিখাবার জন্য ফিকির করি নাই, খালি বকাঝকা করে। মেয়েদের জন্য ইসলামী মজলিস কোথায় হয়? মেয়েদের জন্য ইসলামী মজলিস হবে না কেন? এদেরকে শিখাবে কে? আমাদের এক বুজুর্গ ছিলেন, কাকরালির মুরব্বী ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব রাহমাহুল্লাহ তাআলা। ইনি একবার আমাকে বলেছেন, বলো তো উখরাজাত লিন-নাসের তরজমা কি? আমি তো মৌলবী, উনি তো ইঞ্জিনিয়ার। তাই বলছি তোমাকে মানুষের জন্য বের করা হয়েছে। বলে মানুষের ভিতরে কি নারী আর পুরুষ দোনোটা আছে, না শুধু পুরুষ? হ্যাঁ দোনোটাই তো আছে। এরপরে বলতেছে আচ্ছা বলো নারী আর পুরুষ দোনোটা তো আছে? আমি কি জি হ্যাঁ দোনোটা আছে। এরপরে বলো যে তলবি আর গায়রে তলবি, উনি ওনার ভাষায় বলতেছেন তলবি আর গায়রে তলবি। যাদের হৃদয়ে তলব আছে এদেরও তো জিম্মাদার, আর যাদের হৃদয়ে তলব নাই এদেরও তো তুমি জিম্মাদার। অর্থাৎ যারা মাদ্রাসার ভিতরে চলে আসছে এরা হলো তলবি,
আর যারা মাদ্রাসার বাইরে আছে এরা আছে গায়রে তলবি। তো তলবিতে তো জিম্মাদার আমি, গায়রে তলবির জিম্মাদারও তো আমি। উখরেজাত তিন নাসের মধ্যে কে কে আছে? এই নারীরাই আমাদেরকে ধরবে হাসরের ময়দানে। আজ থেকে 50 বছর আগে যেই নারী সূরা ফাতিহা ছাড়া কবরে চলে গেছে, এই নারী যদি হাসরের ময়দানে তখনকার ওলামাদের গারিবান ধরে হাসরের ময়দানে যে আপনি মাদ্রাসার জন্য বা ছেলেদের জন্য মাদ্রাসা করলেন, আমাদের জন্য কিছু করলেন না কেন? ছেলেদেরকে আপনি ওয়াজ করলেন, আমাদেরকে করলেন না কেন? তাবলীগেও আমরা যাব, জুমায়ও আমরা যাব, মাদ্রাসায় আমরা পড়বো, ওয়াজও আমরা করব, ওয়াজও আমরা শুনবো। তো আমার নারীরা কি করবে ওদের জন্য কিছু না করলে? মোতামের শ্বশুর দামাত বার কই? মোতামের শ্বশুর কই? মোতামের শ্বশুর কই? হ্যাঁ, প্রত্যেক মাসে মেয়েদের জন্য ইসলামী মজলিস করেন। এই আপনাদের কাছে ছাত্রী কতজন আছে? 600 জনের মা যদি আসে তো কত মহিলা হয়েছে? 600 তো আগেই আছে, আর 600 মা আসলে কতশো? 1200। 600 মার সাথে যদি একজন করে বোন আসে তো একটা করে বোন আসে তো কয়জন হয়েছে? আপনি কয়জনের জায়গা দিবেন? আচ্ছা, এদের যদি একটা করে ভাবি আসে তো কয়জন হয়েছে? তা আপনি এবার বলেন তো দেখি, মহিলা মাচা ইসলামী মজলিস করলে কেমন হবে? লাভ হবে না? হবে না বলেন? এরা দুইটা দিবে, সন্তান এরা দিবে, টাকা এরা দিবে। বুঝেন নাই কথা? সন্তান কি দিবে? এরাই সন্তান দিবে। সন্তান পুরুষের পেটে হয় না মেয়েদের পেটে হয়? তো এরাই তো সন্তান দিবে। আর এদের কাছে তো সংসারের চাবি। পুরা মাস লাগায়া আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় অনেক মহিলা টাকা দেয়। আমেরিকা থেকে এক মহিলা একবার দিছে 2.5 লাখ। বলতে হুজুর প্রতিদিন আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় আমার $1 $2 দিয়ে যায়। বলো এগুলো চিপস খাবা, চকলেট খাবা। তো আমি ওটা জমা করে করে 2.5 লাখ টাকা হয়েছে আমাদের মহিলা মাদ্রাসা, আমি এটা কাজে লাগাই দিছি। কি ভাই, মাদের কাছে যদি মারায় যদি একটা বক্স বানায়, মা যদি নিজের আরে কি বলে 1 মুঠ চালেই ওখানে রেখে দেয়, মাস শেষে যদি ওটা বিক্রি করে আসার সময় যদি ওটা নিয়ে আসে, তা আপনার কেমন হবে? হবে না? হবে না বলেন? তাহলে এই মারা মাদের ইসলামী মজলিসে ফিকির করতে হবে, মাদের দিনের ফিকির করতে হবে। প্রতি মাসে একটা তারিখ ফিক্সড করেন যে আমরা ওই তারিখে, প্রত্যেক মা বোন জানবে ওই তারিখে আমাদের জিকিরের মজলিস আছে। প্রত্যেক মা যদি হুজুর আপনি কবে আসবেন, প্রত্যেক তোলা দানে পোলা বাঁচে না, তোলা দুধে পোলা বাঁচে না, প্রত্যেক মাসে হুজুর আনতে হবে না, নিজেরাই করে ফেলবেন ইনশাআল্লাহ। আপনাদের আশেপাশে কত ওলামা ইকরাম আছে, নিজেরাই করে ফেলবেন। নির্দিষ্ট সময়ে মা বোনদের জন্য সময়টা 10টা থেকে 1টা দিলে ভালো, 10টা থেকে 1টা দিলে ভালো হয়। এটা যদি 10টা থেকে 12টা দিলেন ভালো হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম যে 10 গুণী গুণী হওয়া, আমি 10 গুণটা শুধু সংক্ষেপে বলে যাই। 1 নাম্বার মুসলমান নারী মুসলমান পুরুষ, মুসলমান নারী পুরুষ। 2 নাম্বার মুমিন নারী পুরুষ। 3 নাম্বার নামাজ লম্বা লম্বা পড়নেওয়ালা নারী পুরুষ, বলেন। 4 নাম্বার সত্যবাদী নারী পুরুষ। 5 নাম্বার সবর করনেওয়ালা নারী পুরুষ। 6 নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। 7 নাম্বার রোজা রাখনেওয়ালা নারী পুরুষ। 8 নাম্বার सदाका देनेवाला नारी पुरुष। 9 নাম্বার लज्जास्थान के हेफाजत करने वाला नारी पुरुष। 10 নাম্বার বেশি বেশি জিকির करने वाला नारी पुरुष। আচ্ছা, এই 10টা একসাথে হওয়া লাগবে না একটা একটা আলাদা আলাদা হলে হবে? কত প্রশ্ন আপনি জবাব দেন। 10টা একসাথে করবে নাকি 10টা আলাদা আলাদা হলেও হবে? এখন হলুদ মরিচ লবণ ইত্যাদি সব একসাথে হলে তরকারি হয় না আলাদা আলাদা হলে তরকারি হয়? একসাথে হওয়া লাগে না আলাদা হইতে হয়? ইট বালু রড সিমেন্ট পানি একসাথে হইয়া দেয়াল হয় না আলাদা আলাদা হয়? এই 10টা একসাথে হইলে আ'আদ্দা লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদের জন্য মাগফিরাত রেডি করে রেখে দিয়েছে। কয় গুণ? আমার লিখে বই আছে, 120 পৃষ্ঠার উপরে বই আছে এই 10 গুণের উপরে। 10 গুণী গুণী যারা আজরা আজিম পাবে তারা আল্লাহ মহাপুরস্কার প্রাপ্ত 10 গুণী গুণী নারী পুরুষ, এ হলো আমার কিতাব আছে। তাইলে এই 10টা গুণ, 1 নম্বরে ইসলামের গুণ, 2 নম্বরে ইমানের গুণ। বলবেন হুজুর ইসলামের গুণ কি আর ইমানের গুণ কি? ইমান হলো ভিতরেরটা, ইসলাম হলো বাহিরেরটা। বলেন ইমান হলো কি? ভিতরেরটা, ইসলাম হলো কি? বাহিরেরটা। তাহলে ইমানের গুণ লাগবে, ইসলামের গুণ লাগবে, এরপরে নামাজ লাগবে। এখন নামাজ আপনি লম্বা নামাজ পড়বেন কি দিয়া? কুনুতের এক তরজমা কিয়াম। কুনুতের এক তরজমা কি? কিয়াম। নামাজের কিয়ামের কুনুত বলে এক তরজমা। আর লম্বা লম্বা কিরাত ছাড়া নামাজ লম্বা হবে কি দিয়া? এখন আপনি তো ইন্না আতাইনা কাল কাউসার আর সূরা ইখলাস ছাড়া আপনি কিছু পারেন না, আপনি লম্বা নামাজ পড়বেন কি দিয়া? কি ভাই? তা আপনি যদি নওয়াফেল পড়েন,
আপনি যদি নফল পড়েন, সূরা ইখলাস 10 বার পড়েন, সূরা কাউসার 20 বার পড়েন, তা আপনার নামাজ তো কিছুটা লম্বা হবে। কি ভাই, যখন সময় আছে আপনি রুকুর তাসবিহ যদি 20 বার পড়েন তো আপনার নামাজ লম্বা হবে। সেজদার তাসবিহ যদি 30 বার পড়েন তো আপনার নামাজ কি হবে বলেন? তাহলে লম্বা লম্বা নামাজ পড়ার সুযোগ আছে না নাই বলেন? হ্যাঁ, তাহলে আমরা 3 নম্বর সিফাত হলো নামাজ, 4 নম্বর সিফাত হলো সত্যবাদী হওয়া, কখনোই মিথ্যে কথা না বলা, সত্যবাদী হওয়া। 5 নম্বর সিফাত হলো সবর করা। বলেন কি করা? সবর করা। সবর মূলত 3 প্রকার। 3 প্রকারের সবর হয়। এক প্রকার হলো যে কোনো ইবাদত করার যত কষ্ট আছে আমি এগুলো বরদাস্ত করব। 2 নম্বর হলো যে কোনো গুনাহ ছেড়ে দিতে কষ্ট আছে এগুলোর উপর আমি বরদাস্ত করব, সবর করব। 3 নম্বর হলো কোনো মুসিবত হয়ে গেলে আমি সবর করব। এজন্য বাচ্চা মারা যায়, মা বোনদের বাচ্চা মারা যায়। আচ্ছা, এটা কত বড় পরীক্ষা আর কত বড় সবর, এর পুরস্কারটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, কোনো মানুষের যদি নাবালেগ বাচ্চা মারা যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, হাল কাবাজতুম ফুয়াদ আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটা তুলে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, জি তুলে নিয়ে আসছে। মাদা ক্বালা আবদি, আমার বান্দা কি কি বলেছে? তো ফেরেশতারা বলে, আল্লাহ হামিদাল্লাহ, সে তো আপনার প্রশংসা করেছে। ওয়াস্তারজা, সে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আর হামিদাল্লাহ, প্রশংসা করেছে। তা আল্লাহ তাআলা বলবেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মু লাহা বাইতুল হামদে, আর ওটার নেম প্লেট লিখে দাও, এটা বাইতুল হামদ। এটা কি? এটা বাইতুল হামদ। এই জন্য বাচ্চা মারা যাওয়া, কোনো মার বাচ্চা, আমরা 13 ভাই বোন। আমরা কত ভাই বোন? আমার মা সবসময় দুঃখ করতেন, আমার একটা বাচ্চাও মারা গেল না, আমার জান্নাতের কি হবে? আমার জান্নাতের উসিলা তো হলো না। আমরা 13 জন ভাই বোন, মা বলতো একটা বাচ্চাও আমার কি ছোটবেলা মারা গেল না, তা আমার নাজাতের কি জড়িয়ে হবে? তাই বলতাম, মা, যার 10টা ছেলে আলেম হয় তার আবার নাজাতের জন্য ফিকির করতে হবে না, নাজাতে তো তারে টোকায়। কি 10টা ছেলেকে আলেম বানাইছে, আলহামদুলিল্লাহ বল। তো সবর করা, সবর, সবরের 1 নম্বর তরজমা কি? তাহলে তাহাজ্জুদ পড়তে কষ্ট হয় না? হয় না? ফজর নামাজ পড়তে? আচ্ছা, বাচ্চাটা পেশাব করে দিছে, এদিকে ফজরের আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এদিকে কনকনে ঠান্ডা, এখন আপনি কি করবেন? আচ্ছা, এই কষ্টটা কদ্দূর? এখন যে আপনাকে শরীর ধুইতে হবে, গোসল করতে হবে, কষ্টটা বেশি না সহজ? আচ্ছা, এই কষ্টের, এটাকে বলে সবর। এটাকে বলে কি? আর সবরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন, আমি সবরের পুরস্কার নিজ হাতে দিব। আর বলেন, আমি সবরের পুরস্কার নিজে হব। বলেন বলেন বলেন, আমি সবরের পুরস্কার কি? নিজে হব। একটা হলো আমি দিব, আর হলো হব। এবার দিলে কি কি দিবেন, আর হলে কি কি হবে? সুবহানাল্লাহ বলেন। দিলেও তো কি কি দিবেন, আল্লাহ তাআলা দিলে কি কি দিবেন, আর আল্লাহ তাআলা নিজে হলে কি কি হবে? সবই হবে। তাহলে সবর। এজন্য মা বোন, বাচ্চা পেশাবের অজুহাতে নামাজ ছাড়তে পারবেন না। বাচ্চা পেশাবের অজুহাতে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। বাচ্চা পেশাব করে দিছে, এই জন্য নামাজ ছেড়ে দেওয়ার কি নাই? একটা মা, তারা হায়েজ থেকে পাক হয়েছে রাত 12টা বাজে, শীতের কনকনে ঠান্ডা, ইনার উপরে কিন্তু এখন এশার নামাজ ফরজ। ইনার উপরে এখন কিন্তু কি? ইনি কিন্তু এখন গোসল করে এশার নামাজ পড়তে হবে, ইনি কিন্তু এই সময় গোসল করে ফজর নামাজ পড়তে হবে। তো ইনি যদি এই কাজটা ইনি যদি করে, তো কি পরিমাণ সবরের পুরস্কার ইনি পাবেন? পৃথিবীর কেউ তো জানতো না, পৃথিবীর কেউ তো এটা জানলো না, মাও জানে না, বাপও জানে না, শ্বশুরও জানে না, শাশুড়িও জানে না, কেউ কি জানে এটা? লেকিন উনি তো ঠিক মতোই জানেন। আমার গত 7 দিন আগে রাত 12টায় হায়েজ শুরু হয়েছে, মাসিক শুরু হয়েছে, আমার তো এখন এই রাত 12টার সময় আমার এটা শেষ হয়েছে। তাহলে আমি এখন কি করব? আমি এখন অজু করে আমাকে এশার নামাজ পড়তে হবে। এই সময় যেটা করবেন এটার নাম হলো সবর। সুবহানাল্লাহ বলেন। আর এটা পুরস্কার হলো ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সঙ্গে হয়ে যাবে। কি ভাই, তাহলে এটার নাম কি বলেন? তাহলে বাচ্চা পেশাব করে দিয়েছে, গোসল করে নামাজ পড়া, এটা কি? আচ্ছা, আপনি বাবার বাড়িতে যাচ্ছেন, প্রতিমধ্যে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি কি করবেন এখন? এই প্রয়োজনে তো নামাজ ছাড়ার সুযোগ নেই। পুরুষ যেমন নামাজ পড়তে হবে, নারীকেও নামাজ পড়তে হবে। আমার শ্বশুর বাড়ি চাঁদপুর, আমার বাড়ি হলো লক্ষ্মীপুর। আলহামদুলিল্লাহ, এই শ্বশুর বাড়ি থেকে লক্ষ্মীপুর, এখন তো গাড়ি হয়েছে, তখন তো আর গাড়ি ছিল না, রিক্সা দিয়ে, সিএনজি দিয়ে, অটো দিয়ে তো যাইতাম। তখন তো সিএনজি ছিল না, বেবি ট্যাক্সি দিয়েই তো যাইতাম। তা আলহামদুলিল্লাহ, আসর মাগরিব জীবনে কখনোই আমাদের, আলহামদুলিল্লাহ, আমার বিবির নামাজ আমি ছুটতে দিই নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো মসজিদে নামাজ পড়ছি,
ওখানে তারে রিক্সা বয়া রাখছি, নামাজ শেষ হয়ে গেছে, সব বাইরে হয়ে গেছে গা, আমি এবার তারে ঢুকাই দিছি, যাও তুমিও নামাজ পড়ে ফেলো। পড়তে হবে না হবে না বলেন? জামাইরে কি বলতেছি, মাসালা ঠিক আছে নাকি? এটা তো লেটেস্ট মুফতি, তারা তো আধুনিক মুফতি। কি তাহলে আমরা কি বুঝছি বলেন? হ্যাঁ, হেলায় হেলা নামাজ ছেড়ে দেয়। আমি গতকালকে একটা মাস্তুরাত বয়ান করছিলাম, গতকালকে বরুড়া। তো আমি বলছি, আপনারা রাগ করেন না, যেই নারী নামাজ পড়ে না, বলেন যেই নারী নামাজ পড়ে না, যেই মহিলা নামাজ পড়ে না, সে আর গাই এক কথা, মনে বুঝেন না, সে আর গরু এক কথা, গরু। যে নারী নামাজ পড়ে না সে আর গরু এক কথা। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, এই নারীও খায় ঘুমায় বাচ্চা দেয়। তো এটার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্যটা কি ভাই? আর যে পুরুষ নামাজ পড়ে না, হ্যাঁ হলো গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, বাস খালাস। এই জন্য নামাজ ছাড়া মানুষ হয় না। বলেন কি বলছি বলেন? আবার বলেন, নামাজ ছাড়া মানুষ কি হয় না? এই রাস্তাঘাটে যে নারীগুলো দেখতেছেন, মোটরসাইকেল চালাইতেছে, সাইকেল চালাইতেছে, আপনি মনে করতেছেন এরা মানুষ? আমরা মানুষ দেখতেছি, আসমানওয়ালারা কুকুরের চেয়েও নিকৃষ্ট দেখে, শুয়োরের চেয়েও নিকৃষ্ট দেখে। বলেন, কীট পতঙ্গ দেখে, কি দেখে বলেন? এটা কীট পতঙ্গ দেখে। ইমান আমল ছাড়া যে মানুষ, এটা মানুষ না। কি বলছি বলেন? ইমান আমল ছাড়া যে মানুষ, এটা কি না বলেন? এটা মানুষ। আল্লাহ কয় এটা মানুষ না, আমি মানুষ কইতাম কেমনে? ইমান আমল ছাড়া যে মানুষ, এটা কি না বলেন? নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তো পড়ো, মাশাআল্লাহ, মুখস্থ করো। ইমান আমল ছাড়া যে মানুষ, এটা কি না? এটাকে আল্লাহই মানুষ বলে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এরা মানুষই না। এই কাজগুলো যারা করে না, এরা মানুষই না। আল্লাহ এদেরকেই মানুষ বলেছেন, হুম রিজাল, আল্লাহ এদেরকেই মানুষ বলেছেন। তাইলে আমরা মা বোনরা, 1 নম্বর ইসলামের সিফাত, 2 নম্বর ইমানের সিফাত, 3 নম্বর নামাজের সিফাত, 4 নম্বর সাদাকতের সিফাত, 5 নম্বর সবরের গুণ। তাহলে সবর করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মা'আশরান নিসা, হে মেয়েরা, উরিতুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামী। লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী? রাসূল বলেন, তোমরা 2 কাজ বেশি বেশি করো, তাকফুরনাল আশিরা ওয়া তাকসুরনাল লানা। বুখারী শরীফ, হ্যাঁ, কিতাবুল ঈমানের এক বাব আছে, বাবু কুফরিন দুনা কুফরিন, বাবু কুফরিন দুনা কুফরিন। এই বাবের এই হাদিস, ইয়া মা'আশরান নিসা, তোমরা তাসাদ্দাকনা, সাদাকা করো, ইন্নী উরিতুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে না, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন? কারণ তোমরা 2টা কাজ বেশি করো। 1 নম্বরে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাফরমানি করো। এবার স্বামীর নাফরমানি কেমনে করে? আরেক হাদিসে রাসূল উদাহরণ দিয়েছেন, স্বামীর নাফরমানির উদাহরণ দিয়েছেন। স্বামী যদি তাদেরকে এই পর্যন্ত খাওয়ায়, এরপরে একটু থেকে একটু কিছু ব্যস্কম হলে কি বলে? ইন্নী লাম আজিদ মিনকা কাত্তু, তোমার কাছ থেকে জীবনে কিছুই পাইলাম না। বলেনি, বলে না বলেন? সব আনছেন বাজার থেকে, শুধু জর্দাতা আনেন নাই। এবার কি বলে? জীবনে তোমার কাছ থেকে কিছুই পাইলাম না, শুধু চুনটা আনেন নাই, জীবনে তোমার কাছ থেকে কিছু পাইলাম না। বলে কি বলে না বলেন? এটা হলো কুফরানুন নি'মা, আল্লাহ তাআলার নেয়ামতের নাশুকরি করা। নেয়ামতের কি করা? নাশুকরি করা। নেয়ামতের নাশুকরির সাজাও কিন্তু বড় কঠিন। ইন্না আযাবিল শাদীদ, নেয়ামতের নাশুকরির সাজা কিন্তু বড় কঠিন। 2 নাম্বার, ওয়া তাকসুরনাল লানা, তোমরা বেশি বেশি লানত দাও। তোমরা বেশি বেশি কি দাও? লানত দাও, লানত। নিজের ছেলেকে নিজে বলে, তোর উপর আল্লাহ গজব পড়ুক। বলেনি, বলে না? ছাগলের গজব দেয়, সিম গাছের গজব দেয়। যেমন ধরেন, বাতাসে বাইরে কাপড়টা বা তারের কাপড়টা বাতাসে ফেলে দিয়েছে, বাতাসে চোখ খাইছে, বাতাসের উপর আল্লাহ গজব পড়ুক। এদের মুখে লানত লাইগা থাকে। বাস্তব না বাস্তব বলেন? এদের মুখে লানত কি থাকে? লাইগা থাকে। এরপরে যখন বাচ্চারা অসুস্থ হয়ে যায়, এবার ব্যাঁ ব্যাঁ করে কাঁদে। হ্যাঁ, আর কেউ মারা গেলে দেখা যায় কাঁদে কেমনে। কেউ মারা গেলে আপনাদের সামনে আমি আর জীবনে কখন কথা বলতে পারবো, কিন্তু সময় হাতে কম। মাগরিব বাদ চাঁদপুর সহজে আমার বয়ান, আমি কি করব, সময় তো কম। পরে ব্যাঁ ব্যাঁ করে কাঁদে। আল্লাহ রাসূল বলেন, রাসূল আন্নাহা মিন আমালিল জাহিলিয়া, ব্যাঁ ব্যাঁ করে কাঁদা, এই কি বলে, বিলাপ করে করে কাঁদা, এটা জাহিলিয়াতের আমল।
আল্লাহ রাসূল এটা থেকে নিষেধ করেছেন, বলে এটা জাহেলিয়াতের আমল। ইন্নাল মাইয়িতা ইউআদ্দাবু বিবুকায়ে আহলিহি, কিতাবুল মাগাজি, বুখারী কিতাবুল মাগাজি রওয়ায়াত। ইন্নাল মাইয়িতা ইউআদ্দাবু বিবুকায়ে আহলিহি, মাইয়িতকে শাস্তি দেওয়া হয় তার আহলের কান্নার কারণে। আহলের কি কারণে বলেন? কান্নার কারণে। বিবি বাচ্চাদের কান্নার কারণে শাস্তি দেওয়া হয়। কিভাবে কাঁদে? কিভাবে কাঁদে? ওরে বাবা গো, আমারে রেখে চলে গেলেন গো, ঈদে চাঁদে আমারে কাপড় দিব কে গো। আপনি কি মনে করছেন বাবার লাগে কাঁদছে? নিজের কাপড়ের লেগে না কাঁদছে? কি ডায়াবেটিসের ওষুধ? ওরে ওরে স্বামী গো, আমারে রেখা চলে গেছেন গো, ডায়াবেটিসের ইনসুলিন কিনবো কে গো। বলেন করে না করে না? আন্নান্নাওহা মিন আমালিল জাহিলিয়া, এটা জাহিলি কাজ, এটা জাহিলি সম্প্রদায়ের কাজ। বিলাপ করে করে কাঁদা জাহিলি সম্প্রদায়ের কাজ। আল্লাহ রাসূলের ছেলে হযরত ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেছে, রাসূল কাঁদছিলেন, চোখ থেকে ফাজারাফাত আয়ুনুহু, রাসূলের চোখ অশ্রুসিক্ত হয়েছে, এখান থেকে চোখে বেয়ে বেয়ে পানি পড়ছে, কান্না তো হবে। এই মা বোন এভাবে কাঁদতে পারে? এটা ধমক দিয়ে দেখেন কিভাবে কাঁদে, লেকিন আল্লাহর জন্য মুনাজাত দিয়া তাহাজ্জুদ পড়ে কোনোদিন কাঁদতে দেখেন নাই। বাস্তব না বাস্তব বলেন? আমি আমার বিবিকে দেখি না, লেগে করতেছি কি। আমার মা, আমি 1000 বার দেখছি আমার মাকে কাঁদতে, 1000 বার। কি পরিমাণ কান্না করতো আল্লাহ ছাড়া কেউ জানে না। দুই চোখে চোখের পানি লাইগাই থাকতো, জিকির করতে থাকতো আর চোখের পানি লাইগাই থাকতো। মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, মা কেন কাঁদতেছেন? মা কত ফুহুত, আমি কবরে কেমনে থাকবো? শুধু কবর আর কবরের ফিকিরে কাঁদত। আমার মা প্রতি 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়ছে, জীবনের শেষ দিন পর্যন্ত 7 দিনে কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফের 4 কোনা নষ্ট হয়ে গেছে। নাইম একসময় বাড়িতে গিয়ে দেখে আসবা, মার কোরআন শরীফের কফি আছে, 4 কোনা নষ্ট হয়ে গেছে। এভাবে কোরআনে কারীম তেলাওয়াত করছে, জিকির কত কোটিবার করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাঁথা সিলাইতো, জিকির লাগাই থাকতো, লাকড়ি দা দিয়া ওই গোদা টোদা কাটতো, লেকিন জিকির লাগাই থাকতো। তরকারি করতো তো জিকির লাগাই থাকতো। যখন মোবাইলের জমানা আসছে তো মা কইতো, এই মোবাইল তোরা যে কত লক্ষ জিকির নষ্ট করছে, তোরা খবর আছে? তখন তো আবার বড় মোবাইল ছিল না, ছোট মোবাইলই ছিল। বলে তো এই মোবাইলে তোরার কি জিকির নষ্ট করে দিছে। হুজুর বলতেছিলেন, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। বলেন, দো জাহানের সৌভাগ্যের কি চাবি তার নসিব হয়ে গেল, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল। কথা তো দূরে চলে যাবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ের সাথে নামাজ পড়া। আমি সকালেও বলছি যে আমরা মাল ইমান এটা তো বুঝলাম, মাল ইসলাম এটা তো বুঝলাম, মাল ইহসান এটা তো জীবনে কখনো বুঝি নাই। ইমান কি জিনিস? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তো বুঝলাম। মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আন তুকিমাস সালাহ, তারপরে কি পড়ো? আন তুকিমাস সালাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তুতিজ যাকাহ ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটা তো বুঝলাম, লেকিন মাল ইহসান কে বুঝবে? ইহসান কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, জিবরিল তুমি কি প্রশ্ন করলা, ইহসান কি জিনিস? শোনো, ইহসান হলো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা। ওলামা একরাম শুনেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না হয়, এভাবে ইবাদত করবা নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এই দুটার নিচে তো কোনো রাস্তা নাই, দুটার নিচে তো কোনো কি নাই। এখানে আন তা'বুদাল্লাহ এটা এখানে উদ্দেশ্য না। কোনো জিনিসকে যদি কয়েদের সাথে উল্লেখ করে, কয়েদটা তখন মাতলুব হয়, কয়েদটা তখন উদ্দেশ্য হয়। আন তা'বুদাল্লাহ এটা তো ইসলামের মধ্যে ঢুকেই গেছে। বুঝেন না কথা কি বলছি? এটা ইসলামের মধ্যে কি হয়েছে? আন তা'বুদাল্লাহ তো ঢুকেই গেছে, তাসুমা তো ঢুকে গেছে আগে, তুসাল্লি তো আগেই ঢুকে গেছে, তুকিমাস সালাহ তো আগেই ঢুকে গেছে। আর এখানে নতুন করে আন তা'বুদাল্লাহ, এর অর্থ কি? তোমার জীবন যেন এমন হয়, তোমার জীবন যেন এমন হয় তুমি আমাকে দেখছো, এভাবে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে দেখছো, এভাবে থাকবা। এটা যদি না পারো, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি, তুমি এভাবে থাকবা। বলেন কি বলছি বলেন? আমি তোমাকে দেখছি, বলেন। এটা একটা তাবিজ, আল্লাহর কসম খায় বলি, আল্লাহর কসম, এই তাবিজ যদি কারোর কলিজায় ঢুকে, তিনি আমাকে দেখছেন, এই তাবিজ যদি কারোর কলিজায় ঢুকে, তার দ্বারা পৃথিবীতে আর কোনো অনিষ্টতা হবে না, তার দ্বারা আর কোনো গুনাহ হইতে পারে না। বলেন 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 বলেন।
বলেন, আমাদেরকে বলে হুজুর একটা তাবিজ দেন যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আমি বলি গুনাহ থেকে বাঁচার কোনো তাবিজ নাই। গুনাহ থেকে তাবিজ দিলে একটা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এটা হলো গুনাহ থেকে বাঁচার তাবিজ। আর গুনাহ থেকে বাঁচার তাবিজ মানে কি? পৃথিবীর সমস্ত অশান্তি থেকে বাঁচার তাবিজ, মওতের কষ্ট থেকে বাঁচার তাবিজ, আযাবে কবর থেকে বাঁচার তাবিজ, আযাবে হাসর থেকে বাঁচার তাবিজ, জাহান্নাম থেকে বাঁচার তাবিজ। বাঁচার তাবিজ কি? ভুলে গেছে। বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন, এই কথা দৃঢ়তা, এই কথার ইয়াকিন, এই কথার ইলম এবং ইয়াকিন, এই কথার হৃদয় হৃদয় এই কথা ভাবতে থাকা। হ্যাঁ, আল্লাহ আমাকে দেখছেন। বলো আল্লাহ আমাকে দেখছেন। নাইম বলো তো বাবা, এটা কি? এটা কি? কত বড় ইসমাইল, মাওলানা ইসমাইল বলেন, এটা কত বড় তাবিজ? এর চেয়ে বড় তাবিজ কি পৃথিবীতে আর কারো কোনো কল্পনা করা যায়? কি দিয়ে আপনি এই সমাজকে বাঁচাবেন? কি দিয়ে অনিশ্চয়তা থেকে আপনি বাঁচাবেন? না আগামী নির্বাচন হলেই শান্তি হয়ে যাব। জাতির কলিজা যদি এই কথা ঢুকানো যায়, মেয়েরা মেয়েরা ছাত্রীরা তোমাদেরকে বলছি, মা বোনরা আপনাদেরকে বলছি, কলিজা এই কথা ঢুকান, আল্লাহ আমাকে দেখছেন। আলাম ইয়ালাম আন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম আন্নাল্লাহ ইয়ারা, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। ওখানে লান বলেছে, এখানে লাম বলেছে। ওখানে ইয়াকদিরা, লাই ইয়াকদিরা বলেছে, এখানে লাম ইয়ারাহু আহাদ বলেছে। এটা বলার সময় আমার সামনে এখন নাই। আল্লাহ তাআলা আমাকে দেখছেন। বলেন আল্লাহ আমাকে, এই কথা যদি কারোর হৃদয়ে থাকে তার চোখ কেমন হবে? ফিসটা ফিসটা লিখে রাখেন, এটা কাগজে লিখে লিখে দেয়ালে দেয়ালে লাগায়া দেন, দেয়ালে দেয়ালে এটা লাগায়া দেন, মাদ্রাসার দেয়ালে দেয়ালে এই কথা বসায়া দেন। উস্তাদের কলিজায় কথা ঢুকান, শিক্ষিকাদের কলিজায় কথা ঢুকান, ছাত্রীদের কলিজায় কথা ঢুকাও, মা বোনদের কলিজায় কথা ঢুকাও। তুমি যেখানেই থাকো আল্লাহ তোমাকে দেখছেন। আমি যেখানেই থাকি আল্লাহ তোমাকে দেখছেন। বলেন আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে কি? তাহলে আমার নাফরমানি কেমনে করি? আমি চোখের খেয়ানত কেমনে করি? আমি কানের খেয়ানত কেমনে করি? আমি জবানের খেয়ানত কেমনে করি? আমি হাতের খেয়ানত কেমনে করি? আমি শরীরের খেয়ানত কেমনে করি? আমি আওকাতের খেয়ানত কেমনে করি? আমি আমলের খেয়ানত কেমনে করি? তিনি তো আমাকে দেখছেন। তিনি তো আমাকে কি করছেন? তাহলে তিনি আমাকে দেখছেন, এটা কত বড় তাবিজ গুনাহ থেকে বাঁচার। তো এটা যদি গুনাহ থেকে বাঁচার তাবিজ হয়, এটা কামিয়াবির কত বড় তাবিজ, সফলতার কত বড় তাবিজ, আমার জীবনকে দামি বানাবার কত বড় তাবিজ। কি তাবিজটা কি? আবার বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না আমি তাকে দেখছি? আজকের পৃথিবীতে আল্লাহ যেন ইসরায়েলের প্রেসিডেন্টকে কি বলে, ইসরায়েলের মন্ত্রী কি বলে, তুই কি জানিস না আমি তোকে দেখছি? তুই কি জানিস না আমি তোকে দেখছি? বলেন না, পৃথিবীর সব জালেমকে আল্লাহ বলে তুই কি জানিস না আমি তোকে দেখছি? পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাদেরকেও আল্লাহ বলেন তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? তুমি যখন নামাজ পড়ো আমি তোমাকে দেখছি। জালেমকে বলে তুই যখন জুলুম করিস আমি তোকে দেখছি। নাফরমানকে বলে তুই যখন নাফরমানি করিস আমি তোকে দেখছি। আর তাসবিহ পড়নেওয়ালাকে বলে তুমি যখন তাসবিহ পড়ো আমি তোমাকে দেখছি। এটা কার কার জন্য তাবিজ? ওদের জন্য ধমক, এদের জন্য বকশিস। সুবহানাল্লাহ বলেন। এদের জন্য মজার সান্ত্বনা, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি। তোমার এতটা কষ্ট সত্ত্বেও তুমি নামাজ পড়ছো, আমি তোমাকে দেখছি। আচ্ছা 9 মাসের পেটে বাচ্চা রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, ওই সময় এই মা সেজদা করে, রবের কাছে তখন কেমন লাগে? হ্যাঁ, রবের কাছে তখন কেমন লাগে? লম্বা সেজদা দিছে তো আর উঠে না, রবের কাছে তখন কেমন লাগে? কষ্টটা কেমন? তখনকার কষ্টটা কেমন? আর তখনকার সেজদার দামটা কেমন? তখন যেন রব সান্ত্বনা দেয়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি তোমাকে দেখছি, পুরস্কার আমি দিব। আর জালেমকে কি বলে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি তোকে দেখছি, যা করছিস আমি দেখছি, সাজা আমি রেডি রাখছি। কথা দূর চলে গেছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات। খুশুয়ের সাথে নামাজ পড়া, নামাজে দাঁড়ালেই যেন এই কথা মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। আমার আর আল্লাহর মধ্যে এখন আর কোনো আইল নাই। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে থাকে, আল্লাহর দিকে ধ্যান থাকে, আল্লাহ তাআলার তখন বান্দার দিকে চোখ থাকে। সুবহানাল্লাহ।
আল্লাহর চোখ বান্দার দিকে থাকে, বান্দার দিল যখন আল্লাহর দিকে থাকে, বলেন বান্দার দিল কোন দিকে? আল্লাহর চোখ কোন দিকে? আল্লাহর তো দিল তো দিল, চোখ জ্বলে তো দিল আছে, আর বান্দা তো চোখ পারবে না। বান্দা ইলতিফাতে বাতিনি, আল্লাহর ইলতিফাতে জাহিরি এবং বাতিনি। আল্লাহর লাগে জাহির বাতিন সব বরাবর, আল্লাহর লাগে কোনো কাইফিয়ত নাই। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। নামাজ আমার কুররাতু আইন, জুইলাতিস সালাতু কুররাতু আইনি। নামাজকে বানিয়েছে আমার চোখের ঠান্ডক। আল্লাহর কসম, নামাজে যার মজা যত, তার দুনিয়ার আখিরাতের মজা তত। বলেন নামাজে যার মজা যত, বলেন নামাজে যার মজা যত, তার দুনিয়া আখিরাতে তার মজা যত। আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। আল্লাহর দিদারে কার মজা তত কত? নামাজে যার মজা যত। নামাজ যেন রসমলাইয়ের চেয়েও মজা হয়, নামাজ যেন মধুর চেয়েও মজা হয়। সুবহানাল্লাহ। কি বলছি? এখন আমাদের কাছে কি নামাজ মজা লাগে? নামাজ মজা লাগে, পড়ছি আর কি পড়ার জন্য, পড়ছি আর কি পড়ার জন্য। এই জন্য নামাজকে সুন্দর করব, নামাজকে সুন্দর করব। নামাজের বেলা পাঁচটা, আল্লাহ চারটা সিদ্ধান্ত। ১ নম্বর সিদ্ধান্ত ইকামতুস সালাম, ২ নম্বর সিদ্ধান্ত খুশু ফিস সালাহ, ৩ নম্বর সিদ্ধান্ত দাওয়ামিস সালাহ, ৪ নম্বর সিদ্ধান্ত হেফাজতের সালাহ। সুবহানাল্লাহ। কয়টা? এই চারটা যদি একসাথে পাওয়া যায় তো এ হবে নামাজওয়ালা, এ হবে নামাজওয়ালা, এ হবে দুনিয়া আখিরাত মজাওয়ালা। সুবহানাল্লাহ। নামাজের চেয়ে মজার কোনো বিষয় নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব, এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, হাসান বসরি রহমতুল্লাহ বলেন আমি ওই কাজটাই করব যে কাজে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। আপনি 2 রাকাত নামাজকে তারজিহ দিলেন জান্নাতের উপরে কেন? তিনি বলেন নামাজ হলো জান্নাত, হলো আমার, নামাজ হলো আল্লাহর। নামাজ কার? আল্লাহরটার দাম বেশি না আমারটার দাম বেশি? সুবহানাল্লাহ। কি ভাই? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা না রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, রমজানের রোজা তো রাখবই, এর বাইরে রমজানের বাইরে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা। বলেন 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 বলেন। আলহামদুলিল্লাহ আমি রাখি, স্বীকার করতেছি আর কি, আপনাদেরকে তারগিবের জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ আমার বৃহস্পতিবার সোমবার রোজা ছুটে না। নাউজুবিল্লাহ কর না। মাদ্রাসার সমস্ত ওস্তাদরা রাখে লাজেম। আজকে রবিবার না, লাজেম আজকে সেহরি লাজেম। আপনারাও নিয়ত করেন, নিয়ত করেন ইনশাল্লাহ, নিয়ত করেন। হ্যাঁ, রুহেরও চিকিৎসা, শরীরেরও চিকিৎসা, রুহেরও চিকিৎসা, শরীরেরও চিকিৎসা। দুনিয়ার শরীরটা সুস্থ হয়ে গেল, আখিরাতে রুহটা দামি হয়ে গেল। সুবহান। করবো তো ইনশাআল্লাহ। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। এরপরে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা করা। সাদাকা, সাদাকা যেন অভ্যাসে পরিণত হয়। ডেলি 2টা টাকা, ন্যূনতম 2টা টাকা সাদাকার বাক্সে রেখে দেন। আপনি প্রতিদিন সাদাকা দেনেওয়ালা পাবেন কোথায়? একটা বক্স বানান, 5 টাকা, $5 রেখে দেন, 5 পাউন্ড রেখে দেন, 5 দিনার রেখে দেন, 5 রিয়াল রেখে দেন, 5 টাকা রেখে দেন। মাস শেষে, বছর শেষে কোনো এক জায়গায় দিয়ে দেন। সহজ না কঠিন? ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যেন সাদাকা দেনেওয়ালা হিসেবে আপনার নাম আরশের গায়ে উঠে যায়। এরপরে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের জওয়ানিকে হেফাজত করা, নিজের সতীত্বকে হেফাজত করা। এরপরে ওয়াযাকিরিনাল্লাহ কাসীরাম ওয়াযাকিরাত, বেশি বেশি জিকির করনেওয়ালা নারী, বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ। সুবহানাল্লাহ। 10 নম্বরটা তো সবচেয়ে সহজ না? 10 নম্বরটাকে বানাইছে আল্লাহ পাক 10 নম্বরে, আমরা রাখছি এটা 1 নম্বরে। আসলে এটা হলো 10 নম্বর, আগের 9টা আছে। সুবহানাল্লাহ। 10 নম্বরটা যদি এত দামি হয়, আগের 9টার দাম কত? ওয়াযাকিরিনাল্লাহ কাসীরাম ওয়াযাকিরাত, বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনেওয়ালা মহিলা। দামি না বেদামি? তো এটা যদি এত দামি হয় তো আগেরগুলোর দাম কত? কিন্তু আগে 9টা দামি হবে 10 নম্বরটা দিয়া। সুবহানাল্লাহ বলেন। আর এই 10 নম্বরটা দামি হবে আগের 9টা দিয়া। এই জন্য নামাজ আছে, জিকিরও আছে। বুঝলেন পেশা হুজুর কি বলতেন? নামাজওয়ালা জিকির, পর্দাওয়ালা জিকির বলতেন না? বলতেন না? বলেন। আচ্ছা, নামাজ নাই জিকির আছে। আচ্ছা, কিছু মানুষ এদেশে আছে কিনা যাদের জিকির আছে নামাজ নাই? আছে না নাই? হ্যাঁ, গতকালকে এক জায়গায় গেছি আমরা, গতকাল যেখানে বয়ান করছিলাম। হ্যাঁ, ও কুমিল্লা নোয়াপাড়া। হ্যাঁ,
এসে আখেরি বয়ান ছিল নোয়াপাড়া। ওখানে একজন মেম্বার সাহেব আছেন, মেম্বার সাহেব বয়ান শেষে বলতেছেন, হুজুর একটা কথা কইতাম। আমি বলেন। হুজুর একটা পীর সাহেব আছে আমগো এলাকার, কিছু মুরিদ হয়ে গেছে, তার আগেও পড়তাম, এখন থেকেও পড়বো, এক নিঃশ্বাসে একবার পড়বো। বলেন এক নিঃশ্বাসে কি? আমার সাথে একটু মস্ক করেন মা বোনরা, আওয়াজ ছাড়া, আপনার আওয়াজ আপনার কানে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিকির হলো রিজিকের দুয়ারের চাবি। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরের চেহারাকে সুন্দর করে দেয়, জিকির জাকিরের কলিজাটাকে সুন্দর করে দেয়, জিকির জাকিরের সম্পদকে বরকতময় করে দেয়, জিকির জাকিরকে সুস্থতার জীবন দিয়ে দেয়, জিকির জাকিরকে সকলের ভালোবাসার পাত্র বানিয়ে দেয়, জিকির জাকিরকে মজকুর বানিয়ে দেয়, জিকির জাকিরকে মাহবুব বানিয়ে দেয়, জিকির জাকিরকে দামি বানায় দেয়, জিকির জাকিরকে দুনিয়াতে দামি বানায়, আখিরাতে দামি বানায়, জিকির জাকিরকে সকলের কাছে প্রিয় বানায় দেয়। সুবহানাল্লাহ। কি ছিল উজানির পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ পুঁজি কি ছিল? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ পুঁজি কি ছিল? জিকির তাদেরকে কত দামি বানাইছে, জিকির এই মানুষগুলোকে কত দামি বানিয়েছে, জিকির এই মানুষগুলোকে কত দামি বানিয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। হ্যাঁ, বিদেশে ইউরোপ থেকে ফোন করে আপনার এখানে মোবাইল বাজে, ঠিক তেমনিভাবে এখানে জিকিরের সঙ্গে সঙ্গে আর সাজিমে এভাবে বাজে। ওয়ালাহুন্না দাবিউন কাদাবিন নাল, গুনগুন করে কি যেন বলে, ওয়ুযাক্কিরনা সাহিবাহুন্না, তার নাম ধরে বলে। আল্লাহ আপনার বান্দি ফাতেমা এই মুহূর্তে জিকির করেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ফামান আরাফা ফামান আহাব্বা ইউযকার ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে এই কথা পছন্দ করো, তোমার নামটা আল্লাহর কাছে আলোচিত হয়, তুমি যেন এগুলো বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে ঠোঁট নাড়তে থাকবো, আলু কুটতে কুটতে নাড়তে থাকবো। হুজুর একটু আগে কি বলছেন? হাতে তো কাজ করবো, হাতে তো আলু কুটবো, জিহ্বায় কি করবো? জিহ্বায় জিকির করবো, জিহ্বা জিকিরে নড়বে, জিহ্বা জিকিরে নড়বে। আল্লাহ নবী বলেন যে জিহ্বা জিকির করতে করতে তরুতাজা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আমার বান্দা বান্দির ঠোঁট আমাকে নিয়ে নড়ে, আমি তার সঙ্গে সঙ্গে থাকি। প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করেন। 6 তাসবিহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100টা কোরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এজন্য আমি বলি, আমি 6 তাসবির ফেরিওয়ালা। কিওয়ালা? 6 তাসবির কিওয়ালা? আমি এখন শুধু এই নবাবপুর নিবায়ন করি না, সারা দুনিয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুধু সারা বাংলাদেশে না, সারা দুনিয়া। এই যদি আমি নিউ ইয়র্কে যাই এই ওয়াজই করব, যদি আমি জাপানে যাই তো আমি এই ওয়াজই করব। এক আওয়াজ, এক ওয়াজ। কি ওয়াজ? এক আওয়াজ, এক ওয়াজ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করতে মুশতাকুন নবী। কি হয়? আমি ফেরিওয়ালা। আমি কি বলা? ফেরিওয়ালা। আচ্ছা, কয়বার বলে দুধ দুধ দুধ? কয়বার বলে? যতক্ষণ দুধ আছে। মাছ মাছ কয়বার বলে? যতক্ষণ মাছ আছে। তো ফেরিওয়ালা মাছ মাছ বলে যতক্ষণ মাছ আছে। আমি ইনশাল্লাহ 6 তাসবিহ 6 তাসবিহ বলবো যতক্ষণ জান আছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শিক্ষিকাদেরকেও বলছি আপনারাও এগুলোর পাবন্দি করবেন, ছাত্রীদেরকেও বলছি তোমরাও এগুলোর পাবন্দি করবা, মা বোনরা যারা আসছেন আপনাদেরকেও বলছি ঈমান, নামাজ, জিকির, পর্দা, এই 4টাতে কোনো কম্প্রোমাইজ নেই। আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়